মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অর্চনা। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে মঙ্গলবার, তো আর আজ হয়ে গেল একটা স্পেশাল দিন, আজ হয়ে গেল মকর সংক্রান্তি। তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। তো আজকে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সবাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই দেখো সকাল সকাল নিয়ে বসেছি চা আর বিস্কুট, আর চাটা যে নিজে বানাইনি আজ বাবুই করে দিয়েছে, কারণ বাবুর আজকে যেহেতু মকর সংক্রান্তি, বাবুর স্কুল টিউশন দুটোই ছুটি। এই যে বাবু চা করে দিল, এই যে চা বিস্কুট নিয়ে বসেছি, চা বিস্কুটটা আগে খেয়ে নেবো। আর আজ সকালে উঠে রান্নাবান্না কিন্তু কিচ্ছু করিনি গো। আর রান্নাবান্না কিছু করিনি, তার কারণ রয়েছে। কারণ তো জানোই আজকে মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির দিনে সেরকম সকালবেলা আমাদের ভাত টাত হয় না। আর ভাত টাত হয় না বলতে সেটা আগেকার প্রথা ছিল, যে আগে মানে চিড়ে দই পিঠে এগুলো খেয়ে সকালে থাকা হতো, আর রাতের বেলা বানানো হতো খিচুড়ি। তো এখন কয়েক বছর ধরে সেটা আমি আর করি না, দিনের বেলায় ভাত করি, কারণ ভাত না খেলে পরে মানে আমারও ঠিক পোষায় না আর বাবুরও ঠিক পোষায় না। কিন্তু আজকে ভাত না করার একটা কারণ হচ্ছে, প্রথম কথা আমাদের অফিসে রয়েছে খিচুড়ি, তো অফিসে খিচুড়ির প্রোগ্রাম রয়েছে, তো আমি ওখানেই খাবো, আমি তো খাবার নিয়ে যাব না। আর বাবু যেহেতু বাড়িতে থাকবে, তো বাবু বললো নিজের জন্য একটু কুকারে ও একটু ভাত করে নেবে, একটু ভাত আর একটু কোনো সবজিও করে নেবে, যেহেতু রান্না সব বানাতে পারেই, তো নিজের জন্য একটু কুকারে ভাত আর সবজি করে নেবে। আর ও বাড়িতে যেহেতু থাকবে, তো ও বললো যে মা সকাল সকাল উঠে তো রোজ করা হয়, তো আজ আর করতে হবে না, তো আজ আর ওই জন্য করিনি। একটু বেলা হলে 10টা-11টার দিকে ও নিজের জন্য একটুখানি ভাত বানিয়ে নেবে, তো সেই জন্য আজকে পুরোপুরি রেস্ট আর পুরোপুরি রিলিফ। তো দেখো দেখাই তোমাদের, এখানে রয়েছে চিড়ে নাড়ু তিলকুট এগুলো সব রয়েছে, বাবুর জন্য এগুলো সব রেখে দিয়েছি, এগুলো ব্রেকফাস্ট করবে। আর এই যে এই দেখো আমার পিঠের ফাইনাল লুক, জাস্ট ওয়াও হয়েছে একদম। পিঠেও রয়েছে এতটা, আর সাথে এই যে ভাপা পুলিও রয়েছে এতগুলো, এই যে ভাপা পুলিও রয়েছে। আর এই দেখো যে কাল দইটা যেটা এনেছিলাম সেটা অলরেডি ওই যে ফ্রিজের মধ্যে রাখা রয়েছে, ফ্রিজটা এখন অন নেই, একটু পরে অন করে নেবে বাবু। তো ফ্রিজটা দইটাও রাখা রয়েছে, তো দই চিড়ে তিলকুট এগুলো এখনও টিফিন করে নেবে, আর দুপুরে নিজের জন্য একটু ভাত করে খেয়ে নেবে। আর আমিও ওই একটু পিঠে টিফিনে নিয়ে যাব, আর দুপুরে ওখানে খিচুড়ি রয়েছে, খিচুড়ির প্রোগ্রাম রয়েছে। আবার রাতের বেলায় দেখা যায় রাতের বেলায় রান্নাবান্না কী করা যায় না করা যায়। তো চলো এরপরে চাটা খাবো, চাটা খেতে খেতেই তোমাদের সাথে কথা বলতে এলাম আর তোমাদেরকে খাবার দাবার দেখাতে এলাম। তো যাই হোক এবার চাটা খাবো, চাটা খেয়ে ডিউটি বেরোবো। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, টিফিনের মধ্যে নিয়ে নিয়েছি অলরেডি পিঠে, আর এটাই ব্রেকফাস্ট করে নেবো। আর বললামই যে খিচুড়ি হবে, তো দুপুরে ওটাই খাবো। তো চলো এরপর ডিউটি বেরোই, তোমাদের সাথে সেই বিকেল আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো ডিউটি থেকে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর এই যে বাটির মধ্যে বার করেছি এখন পিঠে। তো এই পিঠেটা এখন আমি খাবো, এটাই হবে বিকেলের টিফিন। আর অলরেডি এখানে কিন্তু অনেকটা পিঠে এখনও রয়ে গেছে, এই যে এতটা এখনও রয়েছে, কারণ বাবু বেশি খায়নি। দিনের বেলা আমি যেটুকু নিয়ে গেছিলাম ও অল্প একটু খেয়েছে, বাকিটা রয়েই গেছে। তখন এই পিঠেটা খাবো। আমার তো সত্যি খেতে দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। তো এই যে রান্নাবান্না জোগাড় করতে চলে এসেছি, আর আজকে দেখাই তোমাদের, এখানে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত অলরেডি প্রায় হয়েও গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর আজকে রাতে কিন্তু ভাতই খাবো। আর এই যে এখানে হবে ভেজ ডাল, ওর জন্য ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এই যে পালং শাক কেটে রেখেছি, আর ধনেপাতা কেটে রেখেছি, আর টমেটো কেটে রেখেছি। তো এগুলো এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে সব কিছু আর ওই 3 সিটি মতো লাগিয়ে নিলে ব্যাস ডালটা হয়ে যাবে। আর আজকে ভেবেছিলাম যে খিচুড়ি বানাবো বিকেলবেলায়, কিন্তু দিনের বেলায় যেহেতু আমি অফিসে খিচুড়ি খেয়েছি, আর বাবু খুব একটা খিচুড়ি পছন্দ করে না, তো সেই জন্য ও বললো যে না খিচুড়ি খাবো না, ভাতই করো। তো সেই জন্য ওর জন্য ভাতই করতে হলো, নয়তো খিচুড়ি করলে হয়তো ভালো হতো, খিচুড়ি খেলে আমি তো খেয়েই নিতাম, কারণ আমার ফেভারিট জিনিস। কিন্তু তাও বাবু বললো যে না খিচুড়ি খাবো না, তো ভাতই খাবে, সেই জন্য এখন ভাতই করে নেবো। এই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দিয়ে দেবো জাস্ট একটু নুন আর হলুদ। এখনই বিপদ হতে হতে বেঁচে গেল, এইটাই চামচ থাকলে বেশ সুবিধা হয়। আর এই যে দিয়ে দিচ্ছি নুন, ব্যাস ব্যাস। এরপর এর মধ্যে জল দিয়ে কুকারটা বন্ধ করে দেবো, আর ওই 3 সিটি লাগিয়ে দিলে ব্যাস ডাল কিন্তু রেডি। এই যে দিয়ে দিলাম জল, ব্যাস। तो गाइस यहाँ हमारे सब्जी काटने
क्योंकि अब मम्मी का डिपार्टमेंट ख़त्म हो चुका है और मेरा डिपार्टमेंट हो गया दाल चढ़ाना और सब्ज़ी बनाना है। और मम्मी उधर सो रही है, उधर दिख रही है। हाय। तो इधर हम पहले काटेंगे बैंगन का भुजिया। बैंगन का भुजिया बनेगा और साथ में सब्जी बनेगी। दाल रेडी हो चुका है। दाल 3 सीटी लग गया, अब उतार दिए हैं। और यहाँ पे बैगन भुजिया है, तो इसको पहले मैरिनेट कर लेंगे, उसके बाद इसको फ्राई करेंगे। इसके लिए इसमें पहले डालेंगे हल्का सा जीरा पाउडर, हल्का सा मिर्च पाउडर, थोड़ा सा नमक, थोड़ा सा हल्दी, थोड़ा सा सरसों तेल। अब इसको ऐसे करके अच्छे से मिक्स कर लेंगे। ऐसे मैरिनेट करके बनाने से इसमें ज़्यादा अच्छा टेस्ट आता है। तो गाइस यहाँ पे बैगन अच्छे से फ्राई हो चुका है। अब इसका पूरा अच्छे से तेल निकाल करके और इसको रख देंगे। तो तेल तो ऑलरेडी गर्म है, तो इसी में हम लोग सब्ज़ी चढ़ा देंगे। तो उसके लिए सबसे पहले डालेंगे ये लहसुन और कच्चा मिर्ची। लहसुन बहुत ज़्यादा भी नहीं, बहुत कम भी नहीं। और लहसुन इस सब्ज़ी में सबसे ज़्यादा इम्पोर्टेंट होता है। गोल्डन ब्राउन हो चुका है। अब हम लोग इसमें डालेंगे बैगन और आलू जो हम लोग काट के रखे थे। अब इसको अच्छे से गोल्डन ब्राउन होने तक फ्राई कर लेंगे। तो जब तक वो गोल्डन ब्राउन हो रहा है तब तक हम पालक कट कर लेंगे, क्योंकि उसमें बैगन आलू का सब्जी बनेगा। उसमें पालक डाल के साथ में सब्जी बनेगा। इसको एकदम अच्छे से छोटा छोटा चॉप कर लेंगे। अच्छे से फ्राई हो चुका है, एकदम गोल्डन ब्राउन। एंड उसके बाद हम लोग ये पालक जो कट करके रखे इसको डाल देंगे। और बहुत सिंपल सा रेसिपी है, इसमें मतलब मसाला वगैरह कुछ यूज नहीं होता है, सिर्फ हल्दी नमक डाल के बनता है।
क्योंकि पालक पानी छोड़ता है तो इसी का पानी से ही अच्छे से पक जाएगा। इसको हम लोग ढक के अच्छे से फ्राई करेंगे। तो यहाँ ये एकदम अच्छे से फ्राई हो चुका है। अब हम लोग इसमें डालेंगे नमक, और एकदम ज़रा सा हल्दी, और डालेंगे टमाटर। अब इसको एकदम अच्छे से फ्राई करके पानी डाल करके उसके बाद ये पूरा मतलब कंसिस्टेंसी इसका सूखा सूखा ही रहेगा, क्योंकि ये झोल झोल भी बनता है। उसके बाद इसको उतार लेंगे। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে রয়েছে এই যে পালং শাক, টমেটো আর রসুন ফোড়ন দিয়ে রয়েছে একদম ভেজ ডাল গরম গরম, আর সাথে রয়েছে এই যে বেগুন ভাজা, আর এখানে রয়েছে আলু পালং আর বেগুন দিয়ে সবজি, জাস্ট শুধু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে, না সরি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে বাবুই করেছে, তো কাঁচা লঙ্কা রসুন দিয়ে এই সবজি। আর আজ অনেক দিন পর এরকম গরম গরম ভাত খাবো। আর ভাত সাথে মানে ভাত তো খাই, কিন্তু হয়তো ডিমের অমলেটের ঝোল বা ডিমের ঝোল এরকম দিয়ে ভাত খাওয়া হয়, বা সয়াবিনের ঝোল, কিন্তু আজ অনেকদিন পর এরকম ডাল ভাত সবজি ভাজা দিয়ে ভাত খাবো। তো চলো খাবারটাকে বার করি। আর দেখো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, মানে কোনো কথা হবে না। খেতে দারুণ লাগবে। আর আজ যেহেতু সকাল থেকে মিষ্টি মিষ্টি খেয়েছি, সেহেতু এই ভাতটা খেতে মানে কোনো কথা হবে না। মিষ্টি মিষ্টি খেয়েছি বলতে আমি তো খেয়েছি তবুও খিচুড়ি, কিন্তু বাবু তার খায়নি কিছু। বাবু তো ওই মিষ্টি চিড়ে দই তারপর তিলকুট ওগুলো খেয়েছিল, আর ভাত বাবু করেনি, তো ওই জন্য একদম জাস্ট ঘুম উঠছে ভাতটার মধ্যে। আর এক তরফে ভালোই হয়েছে ভাত করলাম, কারণ খিচুড়ি করলে সেই সকালেও খিচুড়ি খেয়েছি, আবার এখনও খিচুড়ি, জানি না খেতে ভালো লাগতো কিনা, কিন্তু ভাতটা জাস্ট জমে যাবে। তো এই যে খাবার অলরেডি বেড়ে নিয়েছি, ভাত বেগুন ভাজা আর এই যে সাথে ভেজ ডাল আর সাথে সবজি। তো চলো খেয়ে দেখা যাক। অনেক দিন পর এরকম ডাল ভাত খাচ্ছি রাতের বেলা, অনেক দিন পর। ধোঁয়া ওঠা ভাত আর সাথে সবজি ভাজা, মানে পুরো একদম ভেজ আইটেম। দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো চলো খাবারটা খেয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়ার পর কয়েকটা ছোটো ছোটো বাসনগুলো ধুতে চলে এলাম, কারণ এই ছোটো ছোটো বাসনগুলো না থাকলে পরে সকালে কাজ করতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় এটা থেকে। তো এই ছোটো ছোটো বাসনগুলো যেহেতু সকালে রান্না করতে কাজে লাগে, তো এই বাসনগুলো এখন ধুয়ে নেবো। আর ঠান্ডা লাগছে বিশাল কিন্তু, আর এই রাতে ভাত খেয়ে আর তারপর যখন বাসন ধোয়া ঠান্ডা জলে আরও মানে একদম কাঁপুনি লাগছে, কিন্তু করার কিছু নেই। এগুলো করে একটু মানে বাগিয়ে রাখলে পরে সকালে একটু সুবিধা হয়, জিনিসপত্রগুলো থাকলে বাসনগুলো থাকলে তখন ইউজ করতে পারি এগুলো রান্নাবান্নার কাজে। এগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কিন্তু মামের কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখতে পেলে বাসন টাসন সমস্ত ধুয়ে গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। সকালের একদম হেডেক ফ্রি, সকালের আর কিছু টেনশন থাকবে না। সেরকম টেনশন থাকবে না বলতে রান্নার টেনশন তো অবশ্যই থাকবে, সেই তো উপায় নেই। তো উঠে শুধু রান্নার টেনশন, আর এরকম কি মানে বাসন টাসন ছোটো ছোটো ধোয়া না থাকলে তখন সকালে উঠে মানে কোনটাতে কি কাজ করব সেটা নিয়ে মানে ভাবাচাকা হয়ে যায়, তখন অসুবিধা হয় প্রচণ্ড বাসনের ক্ষেত্রে। তো সেই জন্য সমস্ত বাসন ধুয়ে রেখে দিলাম, ছোটোগুলো, বড় কিছু ধুইনি, কিন্তু ছোটো বাসনগুলো সমস্ত ধুয়ে রেখে দিয়েছি। আর কড়াই টড়াইও আগেই ধুয়ে রেখে দিয়েছি। তো তাহলে রান্না করতে সকালে উঠে ঝপাঝপ রান্নাটা করে নেবো, আর বেশি হেডেক হবে না। আর এই দেখো বিছানাপত্র সব কিন্তু গুছিয়ে নিয়েছি, টান করে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। লেপটা শুধু খোলা, লেপটা যেহেতু বাবু যখন কাজ করছিল তখন আমি একটু ঢাকা দিয়ে বসেছিলাম কি শুয়েই ছিলাম। তো এরপরে যাবো বিছানায় গিয়ে ভিডিও এডিট করব, ভিডিও এডিট করে আবার টেনে দেবো ঘুম, তারপর সকালে উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও,
কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।